করি আমরা একটু কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আসি। যেমন মনে করেন যে যারা স্মার্ট নেপিয়ার চাষ করবে তারা আসলে জমির প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে জমিটাকে তৈরি করবে, কি কি সার আপনার কি পরিমাণ প্রয়োগ করবে একটু বলেন। স্মার্ট গাছটা দুইটা পরিবেশ। আপনি যে কোনো উঁচু জমিতে চাষ করবেন, জমিটা দুইটা চাষ দিবেন, আধা কেজি পটাশ ব্যবহার করবেন। পটাশ মাস্ট করতে হবে, পোকামাকড় আক্রমণ, মাটির উর্বরতা একটু নোনা ভাবটা কাটায়। এই পটাশটা ব্যবহার করার পরে 250 গ্রাম ড্যাপ 250 গ্রাম ইউরিয়া মারিয়ে দিয়ে গাছটা লাগাই দিবেন। লাগাই দেওয়া যখন 10 দিন 12 দিন এই গাছটার মধ্যে আপনার লেগে 10 দিন 12 দিন যাবে, তখন দেখবেন 4 ইঞ্চি 6 ইঞ্চি গ্যাপ আসছে। তখন জমিতে সেচ দিয়ে দেবেন, আর গাছ লাগানোর শুরুতে তো পানি দেবেনই, এরপর সেচ দিয়ে দেবেন। সেচ দিয়ে 10-12 দিনের মাথায় আবার সার প্রয়োগ করবেন। আগাছা পরিষ্কার করবেন 1 মাসের মাথায়, যখন গাছটা 1 থেকে 1.5 ফুট হবে তখন গোড়ায় মাটি দিয়ে আগাছা পরিষ্কার করে সার দিয়ে দেবেন। এই আর জিপ সার বা ভিটামিন সারগুলো দেবেন যদি মনে হয় আপনার ঘাসটা এরকম কালা যদি না হয়। যদি আপনি কখনো মনে করেন না আমার ঘাসটা কালা হইতেছে না, তাহলে বুঝবেন আপনার ঘাসের মাটি মানে মাটিতে যা দরকার, ঘাসটা যা দরকার মাটি ওটা নাই। ওই ক্ষেত্রে জিপ সার বা ভিটামিন সারগুলো আপনারা দিবেন। আর যদি দেখেন আপনার ঘাসটা কালো আছে, দেখেন আমার ঘাস কিন্তু ম্যাগের মতো কালো সব জায়গায় ভাই, কালো কালো ঘাস, ঠিক আছে। কারণ আমার গাঢ় সবুজ যেটা এইটা বলে। লাগাইছি আমার 2 টাকা আসার জন্য, আমার লাভ করার জন্য। আমার এবারে যে পার ডে 30 জন লোক আছে, চারা কাটে, জমিতে কাজ করে, সব নিয়ে তো মোট 50 জন লোক আমার জড়িত মাসিক। তাদের তো স্যালারিটা দিই আমি, আমার নিজের একটা ইনকাম আছে, মানে আমার লাভ সব কিছু মিলে এইটা আসছে। তো এইটা আনতে হলে তো অবশ্যই এটার প্রতি আমার যত্ন নিতে হবে। যেমন এটা কখন কোনটা চাহিদা, কি সারটা দিতে হবে, এটা আমি দেখলে বুঝি। এটা হয়তো আপনি বুঝবেন না বা যে সবাই তো বোঝে না। তো এই জন্য দেন আমার এই যত গাছ দেখবেন সব ম্যাগের মতো কালো, কারণ আমি আপনার দ্রুত ফলনের জন্য সব ধরনের সার ব্যবহার করি। যেমন আপনি এই জারা গাছের সময় বলছিলেন, জারা গাছে আপনি আগামী মাসে হয়তো পারবেন না, গত ভিডিওতে কিন্তু বলছিলেন। এখন জারা গাছ দেখছেন কত বড়।